সে দিন আসলেই না মাথার মধ্যে ভীষণ চিন্তা হয় কী রান্না করব রোজ রোজ দিন। তাই আজকে বানিয়ে ফেলেছিলাম পালং কোপ্তাকারি। এক আঁটি পালং শাক আর কিছুটা পরিমাণে ধনেপাতা আমি কুচিয়ে নিয়েছি ভালো করে, আর তার মধ্যে দিয়েছি আদা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, হলুদ, একটু বেসন আর একটু চালের গুঁড়ো, একটু গরম মশলার পাউডার দিয়ে আমি ভালো করে একটু আঠালো জাতীয় একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এমনভাবে মিশ্রণটা বানিয়েছি যাতে গরম তেলে গোল গোল বলের মতো আকারে দিয়ে ভাজা যায়। তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল দিয়ে আমি পকোড়াগুলিকে গোল গোল করে পুরো ভেজে নিয়েছি। এক পাশ হয়ে গেছে, আরেক পাশ আমি উল্টে দিয়েছি। এইভাবে ভেজে ডালের সাথেও খাওয়া যায়, আবার সন্ধেবেলা চায়ের সাথেও কিন্তু দারুণ লাগে খেতে। আর মশলার জন্য নিয়েছি কিছুটা চীনাবাদাম, দুটো মিডিয়াম সাইজের টমেটো, একটু আদা কুচি, কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে ধনেপাতা। এগুলির একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এদিকে আমার পকোড়াগুলিকেও ভাজা হয়ে গেছে। আরেকটা কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে, আর সামান্য একটু হিং দিয়েছি যেহেতু নিরামিষ রান্না। যারা হিং পছন্দ করেন তারা দিতেও পারে, আবার নাও দিতে পারেন। তারপরে আমি সেই বাদামের পেস্টটাকে এই তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মিক্সচারটা ধুয়ে আমি একটু জল দিয়েছি, দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, একটু গরম মশলার গুঁড়ো, সামান্য একটু চিনি, একটু জিরের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। গরম ভাত রুটির সাথে কিন্তু দারুণ লাগে, একটা নতুন রেসিপি। যারা তৈরি করেছো তারা তো জানো, আর যারা করোনি তারা এইভাবে এই শীতের সময় পালং শাক তো এখন বাজারে প্রচুর পাওয়া যায়। তারপরে আমি কোপ্তাগুলিকে ওই মিশ্রণটার মধ্যে দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি গরম জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। যেহেতু কোপ্তা ঝোল তো একটু টেনেই নেবে, সেই বুঝেই আমাকে জলটা ব্যবহার করতে হবে। আর নামানোর আগে আমি দিয়ে দিয়েছি কিছুটা কস্তুরি মেথি আর সামান্য একটু ধনেপাতা কুচি। আমার গরম গরম কোপ্তা পালংয়ের রেডি। দারুণ লাগে কিন্তু খেতে।